খাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি। কটার সময় যাবো মানুষের বাড়ি? হচ্ছি না, একটার সময়। সবাই তো চান করলাম, করে কি হচ্ছি। আচ্ছা, একটা সম্পর্কের মধ্যে রক্তের সম্পর্কটাই কি সব? সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই ব্লগটা কিন্তু গতকালকের ব্লগ। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ যাব আমি আমার এক প্রিয় মানুষের বাড়িতে। তো সেই কারণেই কিন্তু আমার মনটা আজ অনেক অনেক খুশি, আর তাই কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো কিন্তু সেরে নেব। তো এই তাড়াতাড়ি করে কিন্তু আমি বাসি বিছানাটা তুলে ফেলছিলাম। আর এই এক ঝামেলা, দেখো প্রতিদিন এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে করতে আমার কিন্তু মাথাটাই গরম হয়ে যায়, কারণ কিছুতেই শেষমেশ আমি ভাঁজ করতে পারি না। যাই হোক, ফাইনালি দেখো আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো জানলাগুলোও খুলে দিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম ওপরে, এসে দেখো বাসনের টেবিলটাও তো একটু মুছে নিলাম, আর তারপরে কিন্তু গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম। আর কদিন কি জানি কেন এতটা দেরি হয়ে যাচ্ছে, যে কারণে রাতে কিন্তু এই কাজগুলো আর আমার সারা হচ্ছে না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো গ্যাস মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো আমি চলে গিয়েছি বাথরুমে বাসন মাজতে। যাই হোক, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তোমার কি বেসিন নেই, তুমি বাথরুমের মধ্যে বাসন মাজে, তোমার কি ঘেন্না করে না? সত্যি কথা বলতে আমার বেসিন আছে, সবই আছে। তোমরা তো অনেকেই জানো, মানে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো, বা যারা আমার অনেক দিন আগে থেকে ভিডিও দেখছো তারা জানো, আমি ওপরে রান্না করি, তাই কিন্তু আমি হচ্ছে বাথরুমের মধ্যে বাসন মাজি। কারণ সত্যি কথা বলতে ওপরে আমার কোনো বেসিনের ব্যবস্থা নেই। তো আমার নিচেই অ্যাকচুয়ালি রান্নাঘর, নিচে বেসিনের ব্যবস্থা আছে, ট্যাপ কলের ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। কিন্তু যেহেতু আমি ওপরে রান্না করি সেই কারণেই কিন্তু ওটা আমার সুবিধা হয়, আর তাই ওই কারণেই কিন্তু আমি বাথরুমের মধ্যে বাসনটা মাজি। তবে হ্যাঁ, তার আগে কিন্তু আমি প্রতিদিন ফিনাইল জল দিয়ে বাথরুমটা পুরো ধুয়ে দিই, আর তারপরেই কিন্তু আমি বাসন মাজি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখো ঘর মোছা শুরু করে দিয়েছি। আর আজ যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে, তাই তোমরা তো দেখলেই তোমাদের দাদাভাই কিন্তু পুরো ওপর থেকে নিয়ে সবটাই কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে, তাই আমার কিন্তু অনেকটাই হেল্প হয়ে গিয়েছে। আর দেখো তারপরে কিন্তু আমার ওপর থেকে নিয়ে পুরোটাই মোছা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ব্রাশ করছিলাম, আর এদিকে আমাদের যে দিদিটা ভাড়া থাকে তার সঙ্গে একটু গল্প করছিলাম। যাই হোক, তোমরা যেভাবে আমার লং ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দেবে, সত্যি বলছি কখনো আশা করিনি। আর তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি কিন্তু আমার ব্লগ ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেশি করে বেড়ে গিয়েছে, জানো তো। সত্যি বলতে একদিন যদি ব্লগ ভিডিও না দিতে পারি আমার কিন্তু খুব মনটা খারাপ হয়, যেমন কালকে আমি দিতে পারিনি ব্লগ তোমাদের জন্য। যাই হোক, দেখো এদিকে গল্প করতে করতে আমার তো স্নান করা হয়ে গেল, আর আজ একটু শ্যাম্পু করে নিয়েছি। দেখো কতটা পরিমাণে জল পড়ছে, জল পড়ে কিন্তু আমার নাইটির পিছনটা অনেকটাই ভিজে গিয়েছে। ছেলে তাই বলছিল, মা তোমার চুল থেকে জল পড়ছে। তো ফাইনালি আমি এটা একটা মাথায় জড়িয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে না আমি না খুব তাড়াতাড়ি কাজ করে নিই। সত্যি কথা বলতে কি বলো তো, আমি মজা করতে খুব ভালোবাসি, জানো তো। আমি মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি, সবার সঙ্গে মজা করে হুল্লোড় করে সময় কাটাতে খুব ভালোবাসি। তো যে কারণে না আমি কোথাও যাওয়ার কথা হলে ভীষণই অ্যাডভান্স আর কি, মানে সব আগে আগে করে নেবো, আগে আগে রেডি হয়ে নেব, এরকম একটা ব্যাপার। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু ফাইনালি আমার পুজো করা হয়ে গিয়েছে। আর যেহেতু ওই বললাম আজকে যাব, সেই কারণে কিন্তু সবাই আজকে হাতে হাতে কাজ করছে। দেখো আমার ছেলে এদিকে বসে দিয়েছিল চা, আর নিচে কিন্তু দিয়ে এলো ওর বাবার জন্য আর ঠাম্মির জন্য। আর তারপরে যেহেতু মা যাবে না, আমরা তিনজনে যাব, সেই কারণে কিন্তু মার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। মাকেও যাওয়ার জন্য অনেকবার করে বলেছে, আমিও অনেকবার করে বলছিলাম মা চলো আমাদের সঙ্গে, গেলে তোমার ভালো লাগবে, কিন্তু মা বললো না আমি যাব না, আমার হাঁটতে পারি না, প্রবলেম হবে, তো তোমরাই যাও। তো ফাইনালি দেখো ভাত বসানো তো আমার হয়ে গেল। এদিকে কিন্তু যাবো যেহেতু এখন 11টা বেজে গিয়েছে, আমাদের যেতে 1টা বেজে যাবে। তো সেই কারণে কিন্তু আগের দিন রাতে যেহেতু আমি ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি একটুখানি ছিল, তো সেটাই কিন্তু আমি গরম করে নিলাম, কারণ একটু কিছু তো খেতে হবে, কারণ যেতে যেহেতু অনেকটাই বেলা হয়ে যাবে, সেই কারণে আর কি। তো ফাইনালি ঘুগনিটা গরম করে আমরা কিন্তু টিফিন করে নিয়েছি, আর তারপরে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখো আমি রেডি হতে চলে এসেছি, আর ছেলেকে বকছিলাম যে 12টা বাজে, কখন তোরা রেডি হবে আর কখন যাবি, লোকের বাড়ি কি খাওয়ার সময় যাব? আর এদিকে আমার যে দিদির বাড়িতে যাব, ওই দিদি ভাই কিন্তু আমাকে বারবার ফোন করছে, কারণ দেরি হচ্ছে বলে। ফাইনালি তো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে বাবা আদিমাসকে নমস্কার করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে এলাম বাজারে। বাজারে এসে দেখি মিষ্টির দোকানে মিষ্টি নেই, তারপরে আরও একটা মিষ্টির দোকানে চলে এসেছি, আর দেখো মিষ্টি তো ফাইনালি নিয়ে নিলাম। আচ্ছা, একটা সম্পর্কের মধ্যে সত্যি সত্যিই কি রক্তের সম্পর্কটাই সব? আমি মনে করি না।
তো এই যে দিদির বাড়িতে আমি যাচ্ছি, এই দিদির সঙ্গে আমার কোনো রক্তের কোনো সম্পর্ক নেই, সত্যি কথা বলতে। তো দিদির সঙ্গে আমার প্রথম ফেসবুকেই আলাপ। তো সেই সূত্রে দিদি আমাকে বোন বলেছে, আমিও দিদি ভাই বলেই কথা বলি। এমন কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি দামি হয়ে যায় আমাদের জীবনে। তো সেরকমই একটা, এই দেখো আমার দিদি ভাই। তো সত্যি বলতে এই দিদি ভাই এত ভালো মনের মানুষ, মানে তোমরা না দেখলে, না ওনার সঙ্গে মিশলে বুঝতে পারবে না। মানে আমাকে নিজের বোনের থেকে কম কিছু ভাবে না, জানো তো। আর দিদি ভাইয়ের বাড়িতে অন্নপূর্ণা পুজোতে আমাকে নিমন্ত্রণ করেছে। সত্যি কথা বলতে দিদিভাই 6 মাস আগে থেকে আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু তার মধ্যেও প্রতিদিন একবার করে বলতো, বোন মনে আছে তো, আমার বাড়ির পুজোতে কিন্তু তোমাকে আসতে হবে। সত্যি বলতে এরকম কজন মানুষ করে তোমরা বলো, তাই নাকি? তো সত্যি বলতে আমিও মন থেকে দিদিভাইকে অনেক অনেক সম্মান করি, অনেক অনেক ভালোবাসি। আর দেখো কীরকম আমাকে জড়িয়ে ধরে ধরে সমস্ত ঠাকুর দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, এটা আমার বোন। তো সত্যি বলছি মন থেকে আমি অনেক 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 খুশি হয়েছি দিদিভাই, অনেক অনেক প্রণাম রইল তোমার জন্য। আর এইভাবেই সবসময় আমাকে বোন মনে করে আমার সাথে থেকো দিদিভাই, আমাকে ভালোবেসো। তো ফাইনালি দেখো সমস্ত ঠাকুরকে প্রণাম করে আমরা ঘরে চলে এসেছি। আসার পরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সমস্ত কিছু আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তারপরে দিদিভাইয়ের পুকুরের মাছ ভাজা খেতে দিয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে প্রচুর মজা, আড্ডা, হুল্লোড় হয়েছে আমাদের। তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো চলো সবাই টাটা।